আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ তো পুর ভরা লাউ পাতার পাকোড়া তৈরি করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই আমি কুসুম গরম পানি নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লাউ পাতাগুলো আধা ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখবো। পরিমাণ মতন বড় ডাল বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন মুসুরি ডাল বাটা দিয়ে দিলাম, জিরা, ছোট ধনে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা বাটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, চালের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর এই সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো সুন্দরভাবে মেখে নিয়েছি, এখন সাইডে রেখে দিব। লাউ পাতাগুলোকে আমি কুসুম গরম পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিব। লাউ পাতার পানি আমি সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতার উপরে পুরটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি। সাইডে থেকে সামান্য ভাঁজ দিয়ে সেটার উপরেও পুর লাগিয়ে দিচ্ছি, তারপর আরেক পাশ থেকেও ভাঁজ দিয়ে ওটার উপরেও পুরটা লাগিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে আমি এটা কিভাবে করে নিচ্ছি, মুখে বলে বোঝানো যাবে না। তারপর সুন্দরভাবে ভাঁজ দিয়ে উপরটাতেও সুন্দরভাবে পুর লাগিয়ে নিব, অপর পাশেও আমি সুন্দরভাবে পুরটা লাগিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলোতে সুন্দরভাবে পুরটা লাগিয়ে নিব। এই তো আমি সবগুলোতে পুর সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, এখন ভাজতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল আমি সামান্য পরিমাণ গরম করে নিয়েছি, পুর ভরা লাউ পাতাটা দিয়ে দিলাম। এক পাশ সামান্য ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটি উল্টে দিচ্ছি। আলতো জালে আমি এটা ভেজে নিব, না হলে উপর থেকে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই রয়ে যাবে। এই তো আমি এটা সুন্দরভাবে কুক করে নিয়েছি, তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আস্ত পুর ভরা লাউ পাতার পাকোড়া সার্ভ করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আমার কাছে। রোজা তো চলেই আসলো, আপনারা চাইলে ইফতার আইটেমে এই লাউ পাতার পাকোড়াটা রাখতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।